নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একই সাথে স্বাস্থ্য পরিষেবায় 5টি প্রকল্পে 515 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় ডোনার মন্ত্রক বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সুস্থ শৈশব সুস্থ কৈশোরের 7ম পর্যায়ে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন করার জন্য বুধবার দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বাস্থ্য পরিষেবায় কোনো রকম কম্প্রোমাইজ হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের বারবার আমরা বলছি যে স্বাস্থ্যকে নিয়ে আমরা কম্প্রোমাইজ করব না। আমরা বিভিন্ন এখন ইনভেস্টার্স বাইরের থেকে আসছে, মেডিকেল খুলেছে, এখানে আরো হসপিটাল, নতুন সুপার স্পেশালিটি হসপিটাল খোলার জন্য কালকেই মোস্ট প্রবাবলি এটা টেন্ডারও হয়েছে। আমার কাছে যা খবর আছে, কিরণজি বলছিলেন যে কেউ যেন এটা না বলে ত্রিপুরাতে, এবং মিডিয়া যারা আছেন তাদের মাধ্যমে আমি বলবো, অনেক ট্রিটমেন্ট প্রায় 99%, 92% থেকে 96%, 97% ট্রিটমেন্ট ত্রিপুরাতে এখন সম্ভব। কিন্তু সবসময় একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে যে না, এখানে ভালো ট্রিটমেন্ট পাওয়া যাবে না, বাইরে চলে যায়, আননেসেসারি যায়। আমবাসায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য পরিষেবার 5টি প্রকল্পে মোট 515 কোটি টাকার অর্থরাশি মঞ্জুর করেছে কেন্দ্রীয় ডোনার মন্ত্রক বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আপনারা এর মধ্যে দেখেছেন ডোনার মিনিস্ট্রি থেকে আমরা 5টি প্রকল্পের জন্য, আমরা আরো অনেকগুলো আমরা প্রকল্পের জন্য আহ্বান করেছিলাম। সেখানে 5টি প্রকল্পতে প্রায় 515 কোটি টাকা মঞ্জুরি দিয়েছে। এর মধ্যে ডেন্টাল কলেজে 202 কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচার করার জন্য ডেভেলপমেন্টে, এবং মাদার এন্ড চাইল্ড হসপিটাল জিবিতে হবে, সেখানে 192 কোটি টাকা দেওয়া হয়েছে। ডি এডিকশন সেন্টার যেটা বিশ্রামগঞ্জে আমরা করতে যাচ্ছি, সেখানের জন্য 192 কোটি টাকা দিয়েছে। এই যে মানে একটা সুবিধা হয়েছে, এই যে আমরা বলি ডাবল ইঞ্জিনের সরকার, সেটা কিন্তু প্রকৃত অর্থে খুব ইজি হচ্ছে। সেখানে সুস্থ শৈশব সুস্থ কৈশোরের 7ম পর্যায়ে মোট 11,35,000 শিশু কিশোরকে ভিটামিন এ এবং জিঙ্ক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। 31 তারিখ পর্যন্ত চলবে এই অভিযান। ত্রিপুরাতে মেডিকেল হাব তৈরি করার উদ্দেশ্যে প্রতি জেলায় একটি করে ট্রমা সেন্টার গঠন করবে রাজ্য সরকার। রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপনের ক্ষেত্রে দরপত্র আহ্বানের পাশাপাশি ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি সেরেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে ডানা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে উড়িষ্যা উপকূলে ল্যান্ডফল করবে ডানা। প্রেক্ষিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায়। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে ত্রিপুরাতেও। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে উড়িষ্যা উপকূলে ল্যান্ডফল করবে ডানা। উড়িষ্যার ভিতরকণিকা ও দামারার কাছে ল্যান্ডফল করার প্রবল সম্ভাবনা ঘূর্ণিঝড় ডানার। এর প্রভাব থাকবে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত। ল্যান্ডফলের সময়ে ঝড়ের গতিবেগ সর্বোচ্চ 120 কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম বিভাগ। বৃহস্পতিবার পারাদ্বীপ থেকে 330 কিলোমিটার দূরে অবস্থান করছে এই তীব্র ঘূর্ণিঝড়। ঝড়ে বাংলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ 24 পরগনা জেলার ক্ষতির পরিমাণ বেশি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষ প্রভাব পড়বে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা ও বাঁকুড়ায়। ইতিমধ্যে তীব্র ঘূর্ণিঝড় শক্তিশালী ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে ডানা। বর্তমানে মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর রয়েছে ডানার অবস্থান। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাত 11টা থেকে শুরু হবে ল্যান্ডফল প্রক্রিয়ার। সকাল 8টা পর্যন্ত সময় লেগে যাবে ঝড়ের লেজ স্থলভাগ প্রবেশ করতে। এই 9 ঘন্টা সময় ধরে তাণ্ডব লীলা চালাবে ডানা। তবে এখানেই শেষ নয়, আরো অনেক বেশি সময় ধরে এই স্থলভাগে চলবে দাপট।
ওড়িশার জনপ্রিয় সমুদ্র সৈকত পুরীতেও সতর্ক রয়েছে প্রশাসন। পর্যটকদের চলে যেতে বলা হয়েছে। সৈকতে থাকা দোকানগুলিও সরিয়ে দেওয়া হয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ। ঘূর্ণিঝড় ডানার জন্য ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। দীঘায় ক্রমশ উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। প্রশাসনের তরফে সমুদ্র সৈকত থেকে সবকিছু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গতকালই পর্যটকদের ফিরিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার সল্টলেকের পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান আনুষ্ঠানিক সূচনা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। ঘূর্ণিঝড়ের প্রভাবের কথা মাথায় রেখে সেই কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে কলকাতায়। ঝড়ের দাপটে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত কোনো বিমান কলকাতা বিমানবন্দর থেকে ছাড়বে না বা নামবে না, অর্থাৎ 15 ঘন্টার জন্য বন্ধ রাখা হবে কলকাতা বিমানবন্দর। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, রাজ্যের 14টি জেলায় ডানার প্রভাব পড়বে। সরকার 10,60,000 মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত 3 লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে রাজ্য প্রশাসন। ওড়িশায় 14টি জেলায় সব শিক্ষা প্রতিষ্ঠান 25 তারিখ অবধি বন্ধ রাখা হয়েছে। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ত্রিপুরাতেও। 24 এবং 25 তারিখ ত্রিপুরার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জনজাতি অংশের মানুষের স্বার্থে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জালাইরুংকমি এলাকায় নির্মিত হচ্ছে রেস্ট হাউস। বৃহস্পতিবার রেস্ট হাউসের নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। জনজাতিদের থাকার জন্য জনজাতি কল্যাণ দপ্তরে রেস্ট হাউসটি নির্মাণ করছে বলে মন্ত্রী জানান। আনুমানিক 2 কোটি টাকা খরচ করে রেস্ট হাউস নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রী। কিছুদিনের মধ্যে রেস্ট হাউসটি চালু করা হবে বলে এদিন জানান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। দূরান্ত থেকে আসবে, যারা আসবে এখানে চিকিৎসার জন্য আসবে, যারা অফিসে আসবে, যেমন নোনাসোরা, কাকড়াছড়া, হলদিয়া, যারা দূর দূরান্ত আসবে। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছে বিরতির পর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। আবারও চোখ রাখছি সংবাদে। গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ শব্দবাজি আটক করেছে আমতলী থানার পুলিশ। আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল পান ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গোপাল দাসের তত্ত্বাবধানে বাজিগুলি উদ্ধার করা হয়। এই বাজিগুলির বাজার মূল্য আনুমানিক 40,000 টাকা হবে বলে জানিয়েছে আমতলী থানার পুলিশ। বুধবার রাতে আগরতলার মহারাজগঞ্জ বাজার থেকে TR05A 1713 নম্বরের একটি গাড়ি প্রচুর পরিমাণে শব্দবাজি সহ বিশালগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই গোপন সংবাদের উপর ভিত্তি করে আমতলী থানার সেকেন্ড অফিসার ও সাব ইন্সপেক্টর আমতলী থানার নাকা পয়েন্টে গাড়িটিকে আটক করে প্রচুর পরিমাণে শব্দবাজি উদ্ধার করেন। বাজিগুলির
বাজেয়াপ্ত করা হয়েছে। সেই বাজিগুলির মালিকের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে আমতলী থানার পুলিশ আধিকারিক। আমরা গাড়ি থেকে উক্ত বাজিগুলো সিজ করি, 480 প্যাকেট বাজি আমরা সিজ করি। বাজার মূল্য কত টাকা অবশ্য? অনুমান 40,000 টাকা হবে। কোথা থেকে ধরলেন স্যার এগুলো? আমরা একটি গাড়ি থেকে বাজিগুলো সিজ করি। থানার সামনে দেখি স্যার। হ্যাঁ, মানে কোন জায়গায় নিয়ে যাওয়ার জন্য যাচ্ছিল স্যার? এটা বিশাল করে যাবে বলে কোনো কাগজপত্র এবং কিছু না থাকাতে আমরা শুধু অবৈধ অনুপ্রবেশ নয়, রাজ্যে প্রবেশ করার পর বাড়ি ঘর বানিয়ে নির্বিবাদে বাস করছে প্রচুর বাংলাদেশি নাগরিক। শ্রীনগর থানাধীন এলাকায় এক বাংলাদেশি মহিলাকে আটক করার ঘটনায় উঠে এলো এই অভিযোগের সত্যতা। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর বাইপাস সংলগ্ন এলাকা থেকে দ্রৌপদী বর্মন নামের এই বাংলাদেশি মহিলাকে আটক করে শ্রীনগর থানার পুলিশ। ঘটনায় মহিলাকে জিজ্ঞাসাবাদের পরে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে গত 2 বছর ধরে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেন দ্রৌপদী বর্মন নামের এই মহিলা, এবং শুধু প্রবেশ করাই নয়, রীতিমতো বাড়ি ঘর বানিয়ে স্থানীয় এলাকায় নির্বিবাদে বসবাস করছিলেন এই বাংলাদেশি মহিলা। কোনো ধরনের প্রামাণ্য নথি ছাড়াই কিভাবে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে একজন ভিন দেশের নাগরিক রাজ্যে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, সংশ্লিষ্ট ঘটনায় স্বভাবতই উঠে এসেছে এই জ্বলন্ত প্রশ্ন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় পুলিশ ও সীমান্ত রক্ষীদের হাতে ধরা পড়ছে প্রচুর বাংলাদেশি নাগরিক, যাদের মধ্যে একটা বড় অংশ বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী। সীমান্ত এলাকায় মানব পাচারের জন্য কাজ করছে বেশ কয়েকটি সক্রিয় চক্র। নিরাপত্তা বলয় ডিঙিয়ে রাজ্যে বাংলাদেশি নাগরিকদের এমন রমরমা অনুপ্রবেশের ঘটনায় হুমকির মুখে রাজ্যের সার্বিক নিরাপত্তা। একই ধরনের ঘটনা সামনে উঠে এসেছে বিশালগড় এলাকা থেকেও, যেখানে কানাই ঘোষ নামের এক বাংলাদেশি নাগরিক অনেক মানুষের সঙ্গে প্রতারণা করে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে বিশালগড় এলাকায় বসবাস করছিলেন। প্রতারক কানাই ঘোষের খোঁজে বিশালগড়ে এসে কানাই ঘোষের হুমকি ধমকির মুখেও পড়েন প্রতারিত মানুষজন। পরে এই বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। তার নাম হচ্ছে কানাই। প্রতারণা করছিল ব্যাংকের সাথে? প্রতারণা, এবং আমার সাথে প্রতারণা করছে। আমার দোকান আছে। রাজ্যের বিভিন্ন এলাকায় বাংলাদেশ থেকে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করার পর জাঁকিয়ে বসবাস করছে রোহিঙ্গা শরণার্থী সহ অন্যান্য বাংলাদেশি নাগরিকরা। বিশেষ করে গোমতী জেলার পালাটানা ও সোনামুড়া এলাকায় এই চিত্র রীতিমতোই উদ্বেগজনক। জানা গেছে স্থানীয় প্রশাসনের একটি মহলকে বিভিন্নভাবে ম্যানেজ করে নকল নথিপত্র ব্যবহার করে অথবা পয়সার বিনিময়ে এদেশের কাগজপত্র বের করে বসবাস করছেন অবৈধ বাংলাদেশিরা। তাদের সাহায্য করার জন্য বিভিন্ন লেভেলে কাজ করছে সংগঠিত একটি চক্র। বাংলাদেশে সাম্প্রতিক পালা পরিবর্তনের পর সেখানে আবার সক্রিয় হয়ে উঠেছে ভারত বিরোধী নানান মহল। এই পরিস্থিতিতে রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও বাংলাদেশিদের বসবাসের ঘটনা শুধু উদ্বেগজনক নয়, রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে একটি বিরাট ভূমিকা হয়ে দেখা দিয়েছে। এ রাজ্য থেকে মানব পাচারকারীকে আটক করে নিয়ে গেছেন এনআইএ আধিকারিকরা। রাজ্যে অবৈধ অনুপ্রবেশের চ্যালেঞ্জকে রাজ্য পুলিশ ও বিএসএফ কিভাবে দমন করতে পারে তাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে সীমান্ত এলাকায় দেখা গেল বাঘ, এমনই আতঙ্ক ছড়িয়েছে সাবরুমের শ্রীনগর সীমান্ত এলাকার করিমা টিলা এলাকায়। খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষের মধ্যে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি সাবরুমের শ্রীনগর সীমান্ত এলাকার করিমা টিলা এলাকায় একটি বাঘ সদৃশ জন্তুকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে বলে স্থানীয় জনগণের মধ্যে গুঞ্জন শোনা যায়। স্থানীয় লোকজনের ধারণা, সাম্প্রতিক বন্যার সময় এই জন্তুটি যে কোনোভাবে সীমান্ত কাঁটাতারের বাড়ারি নিয়ে এবারে পৌঁছেছে। বাঘ সদৃশ এই জন্তুটি নজরে আসার পর থেকে শ্রীনগর সীমান্ত এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।